আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ভিউয়ার্স। গরুর মাংসর ঝোল দিয়ে আর আলু দিয়ে মুড়ি মাখা খাচ্ছি। তা খেতে যে মনে পড়লো যে আমার লাইফে মুড়ির কত অবদান, আজকে আপনাদের সাথে শেয়ার করি। মুড়ির অবদানটা এমন, আমার বড় ছেলে মোহাম্মদ আলী যখন হয়েছে, আমার হাজব্যান্ড তখন কোনো ইনকাম করে না, কোনো ইনকাম ছিল না, মানে টোটালি কোনো ইনকাম নাই। ওদিকে আমার সিজার হয়েছে, ওষুধপত্র, তারপর আপনারা তো যারা মা আছেন তারা তো জানেনই, বাবু হওয়ার পরে যারা ব্রেস্ট ফিডিং মাদার তাদের কতটা ক্ষুধা লাগে বাচ্চাকে খাওয়ানোর পরে। তো আমার হচ্ছে প্রচুর ক্ষুধা লাগতো। শ্বশুর বাড়িতেই ছিলাম, খাবারের সমস্যা ছিল, যাই হোক ঠিকমতো খাবার খাইতে পারতাম না। তো মুড়ি একটা টাইমে আমাকে অনেক সাপোর্ট দিছে, মানে ওই সময়টা মুড়ি আমাকে অনেক 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 সাপোর্ট দিছে আলহামদুলিল্লাহ। কীরকম ক্ষুধা লাগতো, ওর আব্বুকে খালি বলছিলাম যে তুমি একটু মুড়ি আর একটু চানাচুর এনে দিও, আমি শুধু মুড়িও খেতে পারি না। তো দেখা যায় তো অনেক সময় টাকা ম্যানেজ করে মুড়ি আনা হইতো, চানাচুর আনা হইতো না, চানাচুর আনা পসিবল হইতো না। তো এই দেখা যায় 5 টাকা দিয়ে একটা কিনে নিয়ে আসতাম, এই ম্যাজিক মশলা ম্যাগির। আবু নাও, পরে ওই ম্যাজিক মশলা আর একটু সরিষার তেল দিয়ে মেখে মুড়ি খাইতাম। আবার ক্ষুধা লাগতো, আবার একটু চিনি আর একটু সরিষার তেল মাখায় খাইতাম। অবশ্যই খাবারগুলো খাওয়ানো শিখেছে আমার ওর আব্বুই আইডিয়া দিত যে এইভাবে মাখায় খাই, দেখি এইভাবে মাখাই। যখন দেখা গেছে টমেটো আর পেঁয়াজ ম্যানেজ করতে পারতাম, যেহেতু শ্বশুরবাড়িতে আমার কাছে মানে আমার হাতেই সব কিছু ছিল না, আমার এগুলো ম্যানেজই করতে হইতো কোনো না কোনোভাবে। যাই হোক, তখন হচ্ছে আপনার টমেটো পেঁয়াজ মরিচ দিয়ে মাখায় খাইতাম আর কি, আলহামদুলিল্লাহ। তো মুড়ি আমাকে একটা টাইমে অনেক সাপোর্ট দিছে আলহামদুলিল্লাহ। আজকে মুড়ি খেতে এসে আমার খুব মুড়ির সেই কথাগুলো মনে পড়লো যে মুড়ির কি অবদান আমার লাইফে। সেই সময় আমার অনেক ক্ষুধা লাগতো। এই ফিলিংসটা যারা ব্রেস্ট ফিডিং মাদার আছে, যারা বাচ্চাকে দুধ খাওয়াইছেন কখনো, যারা অলরেডি এই সময়গুলো পার করছেন, তারাই ভালো বুঝবেন যে ওই সময় কতটা ক্ষুধা লাগে, বলার বাহিরে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কোনোদিন না খাওয়াই রাখে নাই, একভাবে না একভাবে অল্প হোক বেশি হোক খাওয়াই দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সব কিছুর জন্য শুকরিয়া। আপনাদের কারো এরকম কোনো গল্প থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, কমেন্ট করে জানাইতে পারেন। আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিয়েন, আমার ভিডিওটা একটু লাইক দিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।